শুইছি না তাই আমি একটা লাত্তি দিচ্ছি কইছি যে খাই আবার শো খেলনা হাতে এরপরে দেখি যে হ্যাঁ নাই লাঠি দিছেন আপনি? হ্যাঁ মানে খাচ্ছে না তাই আপনি লাঠি দিছেন? হ্যাঁ আর কিছু করেন নাই? না এর আগে মারধর করছেন? না আসুন চাচা ভিতরে আসুন। এর আগে মারধর করছেন আপনি? না বুঝেন কিন্তু আপনি? না না কিছু করিনি আমাদের কাছে প্রুফ আছে আপনি এর আগে মারধর করছেন। না না কোনো কিছু করিনি বুঝেন কিন্তু? জিজ্ঞেস করেন তারা এই এই আশেপাশের রুমের লোকজন আছে? এই আশেপাশের রুমের লোকজন আছে, আমরা একটু কথা বলি। এই এই আপা এই এখন তো আপনারও ফেরো আপনারা তো পাশের রুমের লোকজন। এই এই আপনি এদিকে আয়। এই এনাকে ছেলেন? আমরা তো কিছু এই এনাকে ছেলেন? এনাকে ছেলেন আপনারা? হ্যাঁ কিছু নেই ইনি কি ওনার স্ত্রীকে মারধর করে? না আমি দেখি নাই হেগো ভিতরে মিলে ভালো এর আগে কখনো মারধর করছে? না এই আপা আপনারা দেখছেন? আপা সত্যি কথা বলবেন প্লিজ, আপনিও কিন্তু এরকম বিপদে পড়বেন। বলেন না না দেখি নাই মারধর করছে? আপনার স্ত্রী কত টাইম আগে আপনার বাইরে বের হয়েছে একটু বলবেন? প্রায় ঘন্টা 2 ঘন্টা হয়ে 2 ঘন্টা আগে আপনি কি তাকে বের হয়ে খোঁজ খবর নিছেন যে আপনার স্ত্রী কোথায় গেছেন? হ্যাঁ খুঁজছি হ্যাঁ খুঁজছি কোথায় কোথায় খুঁজছেন? আমি এদিক দিয়ে আপনার এই চৌরাস্তার পাশে যা খুঁজেছি এদিক দিয়ে দিগন্তর পাশে যা খুঁজেছি তো পাই নাই এই মাত্র আইছি। আচ্ছা এর আগে যে আমরা শুনলাম যে আপনি মারধর করেছেন তাকে অনেকবার বাসা থেকে বের করে দিয়েছেন, এটা তো অনেক সময় ঝগড়া করছি এই সময়টা এই সময়, কিন্তু আজকে তো আমি কিছু মারধর করে কেন আপনি বাসা থেকে বের করে দিবেন? না বের করে দিই তো বিয়ে করতে পারে অন্য মেয়ের পাশা বলো তাকে রাস্তা দেখায় দেন, বিভিন্ন না, না, ধরনের বাজে কথা বলেন আপনি কেন? না না এইসব কথা বলি নাই। Sure আপনি? সে খালি রাঁধছে আমি শুয়ে রয়েছি, আমি আসি 6টা বাজে রোজা রাখি আইছি। কি হয়েছে? হ্যাঁ রোজা রাখছি, রোজা রাখি আইয়া শুইছি। রাঁধতে দেরি হইতেছে আমি শুয়ে রয়েছি। শুনেন আমি একটা কথা বলি, বলেন উনি কিন্তু গায়ে তুলে কিন্তু মরতে যাচ্ছিলেন, হুম ঠিক আছে? আল্লাহ অশেষ রহমতে উনি কিন্তু আমার চোখে দেখছেন। আমি কিন্তু দর্শক নাকি, ঠিক আছে? জি আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হয় হতো একবার ভাবেন তো আপনি। দুর্ঘটনা মানে সে বাইরে যায় যদি করে তো তা আমার তো কিছু করার ছিল না, আমার তো কিছু করার ছিল না। তা কেন আপনার বাসা থেকে কেন বাইরে গেলেন? কেন? কারণ আমি কেমনে ঘুম, আমি তো 6টা বাজে ডিউটিতে আইছি 7টা বাজে সারাদিন রোজা রাখি। থেকে আপনার মা বাবা থাকে না আপনার ভাই ব্রাদার থাকে না। তাহলে স্বামী স্ত্রী দুইজন দুইজন তো কেন উনি গাড়ির তলে মাথা দিবার যাইব কারণটা কি? সেটা দিগান আমি তো দুইজনের আর কিছু ভিতরে এক সমস্যাটা কি? হ্যাঁ দুইজনের ভিতরে কোনো সমস্যা নেই। ওই মহিলারে আমরা বলছি যে তুমি কি কোনো আইনের আশ্রয় নিবার চাও, কোনো পদক্ষেপ নিবার চাও? উনি বলছে না, আমার স্বামীর বিষয়ে আমি কোনো কিছু করতেছি না, কোনো কমপ্লেন করবো না। কেন? আমার স্বামীর আমি ভালোবাসি, আমার স্বামীর আমি ভালোবাসি, আমি সারা জীবন তার কাছে থাকতে চাই। তাহলে তার সমস্যাটা কি? আমি তো আইছি ডিউটি করে আসছি। এখন আপনি আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওনার ভিতরে যদি কোনো ঝামেলা থাকতো, আচ্ছা ভাইয়া আচ্ছা দাঁড়ান, ওনার ভিতরে যদি কোনো ঝামেলা থাকতো তাহলে কিন্তু উনি একটা কথা বলছেন যে আমার স্বামীর প্রতি কোনো কমপ্লেন আমার নাই, কোনো কমপ্লেন না। আমি কিন্তু তাকে বলছি সমস্যা নেই, আমরা কিন্তু আপনাকে থানায় নিয়ে যাবো, ওনার নামে আমরা কমপ্লেন করবো, পুলিশে কিন্তু ধরে নিয়ে যাবে। আমি যদি বলি পুলিশে ধরে নিয়ে যাবে, ওনাকে আমি বলছি, তারপরে বলছে না না ভাই ওনার নামে বিন্দুমাত্র কোনো কমপ্লেন নাই, তাহলে উনি তাকে ভালোবাসে। বুঝতে হবে ভাইয়া? তাহলে ঝামেলা কার ভিতরে, তার ভিতরে নাকি তার ভিতরে? বলেন, ঝামেলা তার ভিতরে আছে না? আজকে যদি এখন রেখে যান পরে তো আপনার মাইর দরকার আপনি কেন আমি মারধর করবো তো? করবেন না না আরো একদিন তো গাড়ি নিচে পরবার গেছিল, জি আরো একদিন গাড়ি নিচে পরবার গেছিল। উনি বলছে আমাদের সাথে যে আরো একদিন আমি গাড়ি নিচে মাথা দিবার গেছি, ড্রাইভারে ধরে আমারে বক্সে সরাই দিছে। তাই তুমি বলো নাই? আপু আপনি কি থানায় যাবেন নাকি এখানে থাকবেন? থাকলে বাড়িওয়ালা আছে তাদের সাথে মীমাংসা করে আচ্ছা দেব। বাড়িওয়ালা নাই, আপনি দেখেন বাড়িওয়ালা নাই। আচ্ছা আপনি যাক বেশি ভালো হলো। ভাইজান জি ভাইয়া তাইলে এই উনি কি করে, চাকরি করে? তুমি কি চাকরি করো? চাকরি করেন? এখন কি রানিং চাকরি করো? জি 2 দিন ধরে অসুস্থ, অফিস থেকে ছুটি দিছিল, ডাক্তার দেখাবার লাগে সিটিতে ডাক্তার দেখাইছি। আচ্ছা আপনি তাকে কেন ভাই মারধর করেন ভাই? ভাই আমি তো মারধর করি না, সামনে আছে জিজ্ঞেস করেন। অবশ্যই আপনি মারধর করেন, তার আমি সেটা আমি মারধর direct করি, ঠিক আছে? complain এটা করছেন। অনেক সময় মানে আজকের ঘটনাটা আমি কি ইচ্ছে করে যাবো গায়ের তলে মূর্তি? আজকেরটা জিগান আপনি যাবেন? আমি কি করছি আর যাবে ভাই? আমরা তো হাত দিয়ে বাঁচাই আনছি রে ভাই, যাবে? দৌড় দিয়া তো সেটাই তো হন যদি আচ্ছা, আমার দোষ আচ্ছা বাড়িওয়ালা আপা আপনি বলেন। দৌড় দিয়ে আমি বাঁচাই আনছি। তার বাড়িওয়ালা আপা কি দুটো কথা বলেন? জিজ্ঞেস জি করি, আপা বলেন। ঠিক আছে? হে গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করতে যায় কোন কারণে? কারণ তো অবশ্যই আছে, হ্যাঁ কারণ তো অবশ্যই আছে। আমি কিন্তু মানবাধিকারে চাকরি করি, মানবাধিকারে আমার ইয়ে আছে। তারপরে যে আমি আমলিকের সভানেত্রী যাক আরো ভালো। বাসন থানার। জি জি এখন আপনি ওনার প্রশ্ন জবাবটা আপনি দিবেন। আপনি কি বলছেন? কেন উনি গাড়ি আমরা নিচে জিজ্ঞাসা আমি- করতে গিয়ে বাড়িওয়ালা বাঁচাবো না, বাড়িওয়ালা আমি কি জন্য গেছি আমি না বললে কি জানতে পারবো?
আরো একদিন গেছে আমি না বললে উনি জানতে পারবে। জানতে পারবো না, আপনি কেমনে জানেন? আমি বললে সে জানতে আপনি পারবে। বলেন, আপনি তো উনি বলেন। কি জন্য গেছে সেটা ভাই, আমি আপনি আমার তো কাছে বলবেন, বললে তো আপনি বলবেন আমরা শুনবো ভাই, আপনি বলবেন আমরা শুনবো। না না আমি কিছু করি না, আমি ডিউটি করে আসছি, ঠিক আছে, ডিউটি করে আসছি, আইসা আমি সমস্যা কি আছে আপনি বলেন, সমস্যা কি আছে? কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলি, আমি শুয়ে আমি একটা কথা বলি, দ্বিতীয়বার আমি যদি কোনো সময় শুনি এই বনিয়া কোনো তস্তার হয়েছে, কোনো রকম কিছু হয়েছে, তুমি আমার কাছে বলবা, ঠিক আছে, যে পদক্ষেপ নিতে হবে আমি নিব, গুড, ভালো লাগছে, জি ঠিক আছে? জি আপা। আমি পারি না যে এমন কোনো ইয়ে না গা, বুঝতে পারছো? মহিলাদের বিষয় আমার বেশি ইয়ে। সুন্দর একটা জিনিস। সুন্দর একটা কথা বলছেন, আর বাড়িওয়ালি খুবই ভালো কথা বলছে। এখন থেকে এই আপা, স্বামী-স্ত্রী কেন ইয়ে হবে? যদি আমরা কোনো সময় শুনেছি যে আপনি তাকে মারধর করে বাসা থেকে বের করে দিচ্ছেন, অবশ্যই আপার সাথে কিন্তু আমরা যোগাযোগ রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে? অবশ্যই কিন্তু যোগাযোগ রাখবো। আর আমাদের এলাকা আছে আপা, এই বোনটা আপনার সামনে রেখে গেলাম, আমরা আপনার আন্ডারে রেখে গেলাম, বুঝছেন? এই ভালো মন্দ দেখেন আপনারা। আপু এই পাশে একটু দাঁড়ান, এই পাশে দাঁড়ান, এই পাশে তুমি কিচ্ছু হলে শুধু আমার বলবা, আর কিচ্ছু বলবে না। সেটা আমি দেখবো। আন্টি আপনি একটু এখানে দাঁড়ান। এর মতন ছেলে আমি ওয়ান টাইমে ইয়ে করতে পারি। গুড, ঠিক আছে আপা, একটু বলেছিল তাহলে আপা কি আমরা কি চলে যেতে পারি এখন? আচ্ছা ঠিক আছে, আপনারা যান, ওইটা আমি দেখতেছি, ঠিক আছে? আপনারা কিন্তু আপনি পরে দেখলাম আমরা। হ্যাঁ, কাছে দিকে গেলাম। এই আপা, লোক কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয় এনার সাথে বলবেন, এনাকে বলবেন, ঠিক আছে? আর কখনো তুমি কোনো কোনো সময়ের জন্য কোনো সমস্যা, কোনো রকম কোনো তোমার টর্চার করে বা কোনো বকা বাধ্য করে বা কোনো কিছু করে, তুমি খালি আমার একটু নিউজ দিবা, পরেরটা পরে হবে। ঠিক আছে আপা, আপনি কি এখন খুশি? না বাবু খুশি, মিলাই এখন দেন, কোনো সমস্যা আছে? আন্টি মিলাই দেন, হাত মিলাই দেন, একসাথে মিলাই দেন। আপনার কোনো সমস্যা আছে? আপনার কোনো কথা আছে বলেন, ঠিক আছে? আপনি ঠিক আছেন? ওকে তোমার কোনো কিছু ভাই, আপনার কোনো কমপ্লেন আছে? কোনো সমস্যা আছে? কোনো কমপ্লেন নেই। হ্যাঁ না, ভাই, আপনার নোয়াখালী নাকি? নেত্রকোনা। নেত্রকোনা। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়িতে নেত্রকোনা, এই, আপনার দুজনে হাত মিলাও, দুজনে হাত মিলাও। আজকের পর থেকে আমি যেন হের গায়ে একটা টুকাও না দেখতে পারি। যদি কোনোদিন হয় এরকম ধরনের কোনো টর্চার, সেদিন তোমার বিরুদ্ধে কিন্তু ঠিক আইনত আছে, ব্যবস্থা হবে। আমি হ্যাঁ কি জন্য গেছে গা, আমি এটা একটু জানতে চাইছি। সে কি জন্য গাড়ির তলে পড়তে চাইছে, আমি এটা জানতে চাইতেছি। আপনারা জানতে চাইছেন আগে, এখন আমি জানতে চাইতেছি কি জন্য সে লাথি মারছি, কি জন্য মারছি তাই জিজ্ঞেস করেন। কেন মারছেন? এটা আগত সে অসুস্থ, কথা বুঝেন, সে অসুস্থ, সে আমার সেবা করতে পারে না ঠিক মতো, কথা বুঝেন। এখন যদি সে না গায়ে শুয়ে পড়ে, সে কি আমার সেবা করতে পারবে? না, করতে পারবে না। তাহলে আমার কি করা উচিত? অবশ্যই তার সেবা আপনি করবেন, হ্যাঁ, তার সেবা আপনি করবেন। তাহলে হ্যাঁ সুস্থ তার দরকার না, তো না খেলে সুস্থ হবে কি করে? তাহলে খাওয়ান আপনি, তাহলে আমি তো বলছি তারে, তো মায়ের ধরে খাওয়াবেন। না মায়ের আগে আমি বলছি যে খাইয়া শুয়ে পড়ো। উনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছে, খাওয়ার পরে কইছে যে খাইয়া শুয়ে পড়ো, উনি খাই নাই, না খায় মশাই টানায় যা শুয়ে পড়ছে। আপনি নিজে বলছেন অসুস্থ, অসুস্থ লোকেরা কি লাত্তি তাহলে মারলে সুস্থ হবে বলেন? আমার কথাই যদি সে না শুনে, তাহলে আমি কি করবো? তাহলে তারা ভালোবাসা দিয়ে আপনার খাওয়াইতে হবে। আপনি জানেন সব অসুস্থ, তাই না? তাকে কি লাথি মারবেন আপনি? আমি লাত্তি মারতে যাবো কেন? আমি তো তার আগে বলছি। আপনি বলছেন, আপনি লাথি মারছেন, আপনি মুখ থেকে আপনি হ্যাঁ আমি বলছি সুন্দর করে, আমি আরো 3বার বলছি তারে। সুন্দর করে তাকে বোঝান। আপনি হ্যাঁ, যদি- বুঝাইছি। আপনার যদি একটা হাত না থাকে, সে কিন্তু আপনার পাশে দাঁড়াবো, জানেন আপনি? সেটা আমি জানি না, আল্লাহ পাক যার রাখছে সেই দাঁড়াইবে। আপনার ছেলে সন্তান নাই, কি সমস্যা আপনার? আল্লাহ পাক যারা রাখছে আমার কাছে সেই দাঁড়াইবে, না হে দাঁড়াইবো ঝামেলা আছে। না আরেকজন দাঁড়াইবো, সেটা আমি জানি না। না এর ভিতরে ঝামেলা আছে, কথাই ঝামেলা আছে। আপনার তো হচ্ছে তার উপরে আস্থাই নাই, আপনি কি হ্যাঁ আমরা এখন কি আছে থাকবো? আমি তারে, সে অসুস্থ, আমি বলতাছি সে খাইয়া দেয় শোয়ার জন্য। সুস্থ মানুষকে কি মারে কেউ? না মারি নাই তো, অসুস্থ? লাথি তো আমি তার মারছি, কথা বলেন না, আয় দাঁড়ান, দাঁড়ান, আমি একটা কথা বলে যাই। সে যাইছে শুইবা, ওরা আমি লাথি ও আমারে দেখতে চায় না, সহ্য করতে পারে না। আয় দাঁড়ান, 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 কারণ কি? ঘরে লাইট বন্ধ। আয় দাঁড়ান। এই দাঁড়াও, তুমি হেরে দেখতে পারো না, সহ্য করতে পারো না, এটা তো কোনো সময় আমি শুনিনি। ঘরে আমি ফের সেবা যত্ন করতে পারি না, আমি অসুস্থ, তাই ও আমারে দেখতে চায় না, সহ্য করতে পারে না। আপনার সেবা করতে পারে না। আমি সেবা করতে পারবো না। আমার সেবা কি? আমার মনে হয় রান্না বাড়া আছে, এটাই করবো, এছাড়া আর কি? আমার এনে বাড়ি ঘর আছে, ধন সম্পদ আছে, গরু বছর আছে, যে হ্যাঁ দেখবে। অসুস্থ মানুষ কিভাবে রান্না করবে? আপনার ওনাকে রান্না করে খাওয়াই, হ্যাঁ আপনাকে রান্না করে খাওয়াই না উনি? আরে তার খাওয়াই, লোকের সাথে অন্য অনেক সময় আমিও রান্না করে খাওয়াই, পাঁচা বলো, মিঠা বলো, এটাই তো নিয়ম। হ্যাঁ, আমরা সব কিন্তু সব সময় তার নিয়ম না। যাই হোক, আমি ভাই একটা কথা বলি, পিছনে যাওয়া হচ্ছে ওগুলো কিছু শুনবো না। এই বোনটা রেখে গেলাম আপনার কাছে, আপনার স্ত্রী হ্যাঁ, আর আপা আপনার এই তো মনে করেন যে মেয়ে, বুঝছেন?
আপনার এখানে আছে তো আপনি একটা দায়িত্বে এটা আছেন অনেক বছর আমাদের আপনি এখানে তো একটা দায়িত্বে আছেন অনেক আপনার বছর কিন্তু আমরা আস্থা রাখি প্রায় 10-12 বছর হয়েছে আমাদের বাসায় অনেক বছর যাই হোক, এখানে এই বোনটা থাকলো ঠিক আছে আপনি দেখে রাখেন ঠিক আছে আপা? ভাই আমার কোনো কথা আপনি কষ্ট নেই না না কষ্ট নেওয়ার কি আছে কষ্ট নেওয়ার কিছু নেই। আজকে আমরা আসছি বিদায় তার উপর নির্যাতন করবেন এটা কিন্তু করতে পারেন না না না, এরকম না। আপনি দেখেন না মায়ের দুধ তো আমি করি নাই, আমি করবো না মায়ের দুধ, আমি মায়ের দুধ করবো কেন? সামনে না থাকতো আমি তাকে বুঝাইয়া পারি না, যাই হোক তার কাছ থেকে জোর করে সেবা নিতে পারি না, তাহলে আমি তার মারি কি করবো? আমি তার কাছ থেকে সে মানবতার দিক দিয়ে আমার সেবা যদি না করে আমি মাইরা তার সেবা নিতে পারবো? আচ্ছা থাকেন এবারের মতো আমরা রেখে যাচ্ছি আপনাকে যদি কোনো সমস্যা হয় আমরা নাম্বার দিয়ে যাচ্ছি আপনাকে তুমি তো বলতে পারতে আমারে আপাকে তো বলতে আপাকে তো আপনি বলতে কাজ তো আমি করি আপাকে কখনো আচ্ছা, বলছেন আপা, আপনি মহিলা বিষয়ক সম্পাদিক আমি শোনেন আমরা এক সপ্তাহ পরে আসবো আইসা এর খবর নিব দেখি পরিবর্তন কি হয়। যাই হোক আপনার দর্শক শ্রোতা বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে আমরা কিন্তু আপুটাকে কিন্তু ভাইয়ের সাথে কিন্তু মিলাই দিচ্ছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমরা কিন্তু আবারও আসবো এই বিষয়টা নিয়ে আমরা আবারও কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম